সরকারের নির্দেশনা অমান্য করে বাড়তি দামে বিক্রি হচ্ছে হার্টের রিং। গেল ফেব্রুয়ারিতে বিভিন্ন ব্র্যান্ডের রিংয়ের দাম কমিয়ে নতুন তালিকা দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর, কিন্তু সেই তথ্য না পাবার দাবি হাসপাতালগুলোর। আর এই সুযোগে গেল ৩ মাসে অন্তত ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে আমদানিকারকরা। রিপু আহমেদ ক্যামেরাতে আদ্দিন সজীবী রিপোর্ট। সুদের ঋণ নিয়ে ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসা করাতে এসেছেন কুমিল্লার কৃষক মোহাম্মদ মোস্তফা। হৃদযন্ত্রে ব্লক থাকায় গেল ২ জুন স্পেনের একটি রিং বসানো হয় তার হার্টে। সরবরাহকারী প্রতিষ্ঠান আইটেক মেডিকা ওই রিংয়ের দাম নেয় ৬২,০০০ টাকা, যা সরকার নির্ধারিত নতুন দামের চেয়ে ৪,০০০ টাকা বেশি। পুরো টাকাটা নিয়ে গেছে? পুরো টাকাই নিয়ে গেছে, ১ টাকাও কম নেই। গেল ৩ জুন নেদারল্যান্ডসের অ্যাবলুমিনিয়াস ডেসপ্লাস রিং পরানো হয় ওমান প্রবাসী মিজানুর রহমানকে। তার কাছেও বেশি নেওয়া হয়েছে ৩,০০০ টাকা। সরকার দাম কমাইছে, আমরা তো এই সুবিধা পাইতেছি না। এই সুবিধাটার লাগে আসছিলাম এত দূরের থেকে ঢাকায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনারি ও নিউরোলজিক্যাল স্ট্যান্ড সংক্রান্ত পরামর্শ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২৫ ফেব্রুয়ারি হার্টের রিংয়ের দাম নতুন করে নির্ধারণ করে ঔষধ প্রশাসন অধিদপ্তর, যাতে বিভিন্ন ব্র্যান্ডের রিংয়ের দাম আগের তুলনায় কমানো হয়েছে ১ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত। নিয়ম অনুযায়ী হাসপাতালের নোটিশ বোর্ডে আমদানি করা রিংয়ের মূল্য তালিকা দেওয়ার কথা, কিন্তু হৃদরোগ হাসপাতালের ক্যাথ ল্যাবে এখনও রয়ে গেছে গত বছরের দামের তালিকা। ডিজিটে এটা সমস্ত হসপিটালে পাঠানোর কথা, আমি তো দেখছি না। আমাকে তো জানাতে হবে ড্রাগের প্রেসক্রিপশন যে ওর দামটা কিন্তু আমরা এইভাবে ঠিক করে দিয়েছি, তখন কিন্তু আমি শক্তি পেয়ে যাই। আমি বলি না, তুমি এটা দিতে পারবে না। কেবল সরকারি হাসপাতালেই নয়, একই চিত্র অনেক প্রতিষ্ঠানে। মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনেও আগের দামেই বিক্রি হচ্ছে রিং। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ফেব্রুয়ারিতে দাম কমানোর সরকারি সিদ্ধান্ত জানা নেই তাদের। তাৎক্ষণিকভাবে ফোন দিলেন সরবরাহকারী প্রতিষ্ঠানের এক প্রতিনিধিকে। প্রজ্ঞাপন পাওয়ার পরেই আমাদেরকে জানানো হয়েছে যে আপনাদের প্রাইস, আমরা বলছে যে এর চেয়ে কম প্রাইস করলে আমাদের কিনা প্রাইসের চেয়ে বেশি থাকে। এবার যাওয়া যাক শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। ব্যতিক্রম নয় এখানেও। হাসপাতালের লিফট সহ কয়েকটি স্থানে দেখা যায় গেল বছরের দামের তালিকা। আইএসআরটা আছে, শুধু করফ্লেক্সটা নাই। আইএসআরটার দাম আগে ছিল ৫৯,১১৯ টাকা, এখন করেছে ৫০,০০০ টাকা। এই হাসপাতাল কর্তৃপক্ষেরও ওই একই ভাষ্য, তারাও জানেন না দাম কমানোর তথ্য। কোম্পানিগুলো তো দাম কমায়, কোম্পানিগুলো দাম বাড়ালে কিন্তু তখন তারা নিজেরাই এসে বলে, কিন্তু কমাবে যখন, তখন তো তার লাভের হারটা কমে আসবে, যার কারণে তারা চাইলেই সব প্রতিনিধি হয়ে জানায় না। যতদিন চলছে চলুক। গভর্নমেন্টের উচিত যে সমস্ত জায়গাতে স্টেন্ট ইউজ হয় তাদেরকে একটা করে চিঠি তাদের ইনস্টিটিউশনের নামে দিয়ে দেওয়া। কিন্তু হাসপাতালগুলোর এমন কথা মানছেন না ঔষধ প্রশাসন অধিদপ্তর। তারা জানান, বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে দাম কমানোর। হসপিটাল ম্যানেজমেন্ট তারা জানেন, কমিটিগুলোতে ওনারাই থাকেন, জানেন বুঝেন কি সিদ্ধান্ত হয়েছে, চিঠিপত্র দেওয়া হয়েছে, যারা আনেন তারা চিঠি পেয়েছেন। সুতরাং এটা ওপেন সবার কাছে, এটা বাকিটা আন্তরিকতার উপর নির্ভর করবে। হাসপাতালগুলো দায় এড়াচ্ছে নতুন দাম না জানার কথা বলে, কিন্তু জেনে শুনেই সরকারি নির্দেশনা মানছে না আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। তাদের দাবি, রিংয়ের দাম কমানো অযৌক্তিক। প্রতি বছর আপনার দাম কমলে এটা কি সম্ভব এই ব্যবসা করা? প্রাইজিং পলিসি একটা নিয়ম থাকুক, যেটা এই দেশ যেখানে পুরোটাই ইম্পোর্টের উপরে বেস করে নির্ভর করে, সেই দেশের প্রোডাক্টের দাম ওয়ার্ল্ডের যে কোনো দেশের থেকে কম। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, হার্টের রিংয়ের মূল্য তালিকা অমান্য করে দাম বেশি নিলে নেওয়া হবে ব্যবস্থা। ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশের অর্ধশতাধিক হাসপাতালে প্রতিদিন গড়ে ১৮৫ জন রোগীর হার্টে রিং বসানো হয়। সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতিদিন গড়ে রিং প্রতি যদি ৩,০০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়, তাহলে অতিরিক্ত ৫.৫ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন আমদানিকারকরা। গত ৩ মাসের হিসেবে সেই অঙ্কটা অনেক, প্রায় ৫ কোটি। যেখানে চিকিৎসার খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন রোগীরা, সেখানে আর কতদিনে হার্টের রিং নির্ধারিত দামে পাবেন সবাই, তা নিয়ে প্রশ্ন উঠছে সবার মনে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।